আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি আমাদের ফটোশপের ফ্রি বেসিক টু অ্যাডভান্স কোর্সটিতে। আমরা এই কোর্সটিতে আম ফটোশপের একদম বেসিক থেকে মিড প্লাস অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ আমরা আ টুলসগুলা শিখবো। সাথে, সাথে আমাদের ডিজাইন কম্পোজিশন, ডিজাইন থিওরি প্লাস লাইট, শ্যাডো, পার্সপেক্টিভ এছাড়াও গিয়ে ফটোশপের যে অ্যাডভান্স মডিউলগুলো আছে আমরা সেগুলা শিখবো। এছাড়াও আ ডিজাইন করবো। ডিজাইন করতে, করতে আমরা টুলস শিখবো। আ যেমন এখন আপনার ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে শুরু করে পাশাপাশি অন্যান্য যে আমরা ফটোশপে কাজগুলা করা হয়, সেগুলো মোটামুটি আমাদের ডিজাইন ক্যারিয়ারে আমাদের ফটোশপটাকে আমরা যতভাবে ইউটিলাইজ করা পসিবল সবগুলো আমি এই টুলটাতে আ ইনক্লুড করবো ইনশাআল্লাহ। সো আপনারা যারা কোর্সটি কন্টিনিউ করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে আ একদম বেসিক যারা ডিজাইন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চাচ্ছেন, তারা শুরু করতে পারেন। তাদের জন্য রিকমেন্ডেড। আর গিয়ে যারা মোটামুটি টুকটাক ফটোশপ পারেন, চাচ্ছেন যে আ ডিজাইন ডিজাইন লেভেলটা আরেকটু ইনক্রিজ করতে। ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে শুরু করে যে ফটোশপের যে আরো অন্যান্য যে টুলসগুলা আছে, প্লাস ট্রেন্ডি ডিজাইন, ডিজাইন প্রিন্সিপালস প্লাস ডিজাইনের যে অন্যান্য ফাংশনগুলা কিভাবে কাজ করে এটা শিখতে চাচ্ছেন, তারা কোর্সটি কন্টিনিউ করতে পারেন। যেহেতু কোর্সটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সো ডেফিনিটলি ইউ ক্যান ট্রাই দিস। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ফটোশপের আজকের আমাদের ১ম ক্লাসটি হবে। সো ১ম ক্লাসটি আমরা একদম যেহেতু বলছি একদম স্ক্র্যাচ থেকে আমরা করব। সো ফটোশপের একদম কিভাবে ওপেন করে, হ্যাঁ? ওইখান থেকে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ডিজাইনগুলা বেসিক থেকে শুরু করব, আমরা এই অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। যাতে করে একদম ফটোশপের একটা ক্লিয়ার আইডিয়া হয় আমাদের। তাহলে চলুন আমরা কোর্সটি শুরু করা যাক। শুরুতে আমরা ফটোশপে চলে যাব। চলে আসলাম আমাদের ফটোশপে। এখন আমরা এখানে একটা এইটা আমার এখানে এটা এরকম আছে। আপনাদের হয়তো ফ্রেশ থাকতে পারে। যেহেতু আমি এখানে কিছু কাজ করে রাখছিলাম আরকি। সো ওই কাজগুলা এখানে এভাবে রয়ে গেছে। সো আমরা যখন নিউ কোনো আ আর্টবোর্ড নিবো তার জন্য আমরা ক্রিয়েট নিউ তে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ফাইল থেকে আ নিউ তে নিতে পারি, অথবা শর্টকাটে আমরা নিতে পারি কন্ট্রোল এন দিয়ে। এই যে এখানে যেভাবে দেখা আছে কন্ট্রোল এন, ওকে? কন্ট্রোল এন। সো আমরা কন্ট্রোল এন ক্লিক করব। কন্ট্রোল এন ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে। সো এখানে আমরা এখান থেকে আমাদের মেইন কাজ আবারও আমি দেখাচ্ছি কন্ট্রোল এন, ওকে? কন্ট্রোল এন দিলে নিউ একটা পপআপ আসবে। যেখান থেকে আমরা আ ডিজাইনের যে আর্টবোর্ডটা সেটা নিব। ডিজাইন আর্টবোর্ড মিনস আমরা যেখানে ডিজাইনটা করব, যেমন আপনি একটা Facebook পোস্ট ডিজাইন করবেন, অথবা আপনি একটা Facebook এর পেজ আ আ পেজের জন্য কভার পিক বানাবেন। সো এখন কভার পিকটা কত? ওই রেশিও অনুযায়ী আমরা একটা আর্টবোর্ড নিব। এটা ফটোশপে এই যে ডিজাইনের জন্য যে আর্টবোর্ডটা না হয় ওইটার মেজারমেন্টটা আমরা এখানে দিব। সো এখানে আমরা হাইট, উইডথ যেগুলা আছে এগুলা আমরা এখানে দিব। সুতরাং এখন আমরা তাহলে সাইজটা কত নিব? আমরা আজকে যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইনে যেহেতু আপনারা ফটোশপে বেশি ওটা নিয়ে করতে ইউজড টু এখন ডিজাইন কালচারে। সো আমি ওইটার রেফারেন্স দিয়েই বলি। আ ২০০০ আমরা আজ থেকে প্রায় ২ বছর আগে আমরা 1:1 এর ভিতরে আমরা ১০৮০/১০৮০ করতাম। ওকে? সো এখন আমাদের যে স্ক্রিনগুলা আপনার হাতে থাকা ফোনটা আজ থেকে ২-৩ বছর আগে হয়তো আরো ছোট স্ক্রিন ছিল আপনি যদি খেয়াল করেন। এখন স্ক্রিনটা আরো বড় আপনি যে ফোনটা ইউজ করতেছেন। সো বড় স্ক্রিন দ্যাট মিনস বড় পিক্সেল ডিমান্ড করে। দ্যাটস ওয়াই আমাদের ডিজাইন রেশিওটাও আমরা স্ক্রিনের ওই যে যেহেতু স্ক্রিনগুলা বড় হয়ে যাচ্ছে, সো স্ক্রিনের উপরে আমরা একটা স্ট্যান্ডার্ড পিক্সেল সেটআপ করব। সো এখানে আমরা এখন স্ট্যান্ডার্ড সাইজ এটলিস্ট আমি নিই ২০০০/২০০০ যদি 1:1 রেশিওতে নেন। ওকে? সো
2000 বাই 2000 পিক্সেল সেটআপ দিলাম। এখানে হচ্ছে রেজোলিউশনটা হচ্ছে আমরা 300 দিব। তো রেজোলিউশনটা হচ্ছে আপনার যে ডিজাইনের যে শার্পনেস বলেন, ডিজাইনের যে কোয়ালিটি, এটা হচ্ছে আপনার রেজোলিউশনের উপর বেস করবে। এখন আপনার যদি হচ্ছে রেজোলিউশন হয়তো আপনার এখানে 75 থাকবে বাই ডিফল্ট বা হচ্ছে 120 থাকবে হোয়াটএভার। আপনি এখানে রেজোলিউশনটা আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে হচ্ছে 300 যেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এখানে হচ্ছে আপনি পিক্সেল বা ইঞ্চিতে রাখবেন। এরপর হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে 8 জিবিতে থাকবে। এখানে হচ্ছে 8 জিবিটা হচ্ছে আমি বলি ২ টা ইয়া থাকে। আমার এখানে হচ্ছে CMYK দেখাচ্ছে না, আপনাদের হয়তো শো করবে। 8 জিবি হচ্ছে আমরা ডিজিটাল স্ক্রিনগুলোর জন্য যে ডিজাইন করি, লাইক হচ্ছে আপনি একটা স্ক্রিনের জন্য ডিজাইন করতেছেন ক্লায়েন্টের বা হচ্ছে তার এলইডি ডিসপ্লের জন্য করবেন বা ফোনে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য করবেন বা রেগুলার ফেসবুক পোস্টের জন্য করবেন। হুম, হুম। ক্লায়েন্ট যদি বলে যে এটা আমার ডিজিটাল স্ক্রিনের জন্য করব, সেক্ষেত্রে মাস্ট আপনার ডিজাইনটা করতে হবে 8 জিবি মোডে, ওকে? এরপরে হচ্ছে আর যদি বলে যে না আমার এটা হচ্ছে প্রিন্টের জন্য করব, সো প্রিন্টের জন্য করলে এটা ডেফিনিটলি CMYK করবেন। তখন আপনার সেটিংটা ঠিক করে আপনার CMYK তে করবেন। আর প্রিন্টের জন্য নরমালি আমরা ইলাস্ট্রেটরটাই হচ্ছে প্রেফার করি। ফটোশপ দিয়ে করতে পারবেন, নো প্রবলেম। বাট হচ্ছে ইলাস্ট্রেটরটা আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে রিকমেন্ডেড। সো আমরা 8 জিবিটাই রাখবো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। আর যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন মিনস আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলাতেই নরমালি ক্লায়েন্টরা পোস্ট করবে বা আপনি পোস্ট করবেন হোয়াটএভার। এরপর হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে হচ্ছে আপনার নরমালি 8 বিট অথবা 16 বিট দিতে পারেন হোয়াটএভার। 8 বিটে থাকলেও সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কনটেন্ট এটা এখানে আমি একটু বুঝিয়ে বলি। আ এই যে আপনি এখানে ওরিয়েন্টেশনটা লিখেছেন, আপনার হচ্ছে হাইট ওয়েটটা দিলেন। আপনার যদি এটা এই যে আর্টবোর্ড, হ্যাঁ? এখানে একটু খেয়াল করবেন। আর্টবোর্ডটা হচ্ছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই যদি আর্টবোর্ড দিলে কি হয়, আর্টবোর্ড না দিলে কি হয়, ওকে? সো আমি এটা করব, এটা করে আবার ব্যাক করে আপনাকে আবার এখানে নিয়ে আসবো। তো এখন ২০০০ বাই ২০০০ দিয়ে আমরা হচ্ছে এই যে আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। এখন ক্রিয়েট দিলাম। এখন আমি আর্টবোর্ডটা ক্রিয়েট দেওয়ার কারণে এখানে দেখেন এই যে একটা আর্টবোর্ড লেখা আসছে। আর আমি আরেকটা করব, কন্ট্রোল এন দিয়ে নতুন করে আনলে এই যে আর্টবোর্ডটা উঠিয়ে দিব, এই যে আরেকটা করলাম। এখানে কিন্তু কোনো আর্টবোর্ড আসেনি। ওকে? সো এখন কথা হচ্ছে আর্টবোর্ডের তাহলে কাজটা কি? আর্টবোর্ডের কাজ হচ্ছে আপনি যদি মাল্টিপল ডিজাইন করেন, লাইক হচ্ছে আপনি এখানে চাচ্ছেন আরেকটা ডিজাইন করতে, এখানে আরেকটা ডিজাইন করতে, এখানে আরেকটা, এখানে আরেকটা। সো ইন দ্যাট কেস আপনাকে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। বা হচ্ছে আপনি একটা আপনার প্যানেলে আপনার মাল্টিপল হচ্ছে ফটোশপের ইয়ে নিয়ে কাজ করবেন, আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনাকে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। ওকে? সো এই যে দেখেন এখানে কিন্তু আপনি চাইলেও আরেকটা আর্টবোর্ড এখানে নিতে পারবেন না। কিন্তু আপনি যদি এখানে এই যে আর্টবোর্ড নিয়ে আমি আবার দেখাচ্ছি। এই যে আর্টবোর্ড দিয়ে ৩০০ করে দিলাম। এই যে আর্টবোর্ড দিয়ে হচ্ছে আপনি যদি করেন তাহলে দেখেন এখানে এই যে আপনি আর্টবোর্ড উপর ক্লিক করলেন, এখানে অনেকগুলা প্লাস আইকন আসছে। এটা আসার কারণ হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করলে উপরে উঠবে, এখানে ক্লিক করলে এই পাশে আসবে, এখানে ক্লিক করলে এই পাশে আসবে। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে প্লাস দিলেন উপরে গেল। আবার হচ্ছে আর্টবোর্ডের উপর ক্লিক করলেন, প্লাস দিলেন, এইভাবে গেল। হ্যাঁ? সো নরমাল এটা আমি ডিলিট করে দিই। সো এটাও ডিলিট করে দিই। এখন নরমালি হচ্ছে আপনি যখন করবেন এই যে এভাবে প্লাস, প্লাস, হ্যাঁ? এই যে এভাবে হচ্ছে আমরা নিতে পারি। এই যে এখানে এখন আমরা একেকটা আর্টবোর্ডে আমরা একেকটা ডিজাইন আমরা করতে পারবো। সো এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল আর্টবোর্ড আর নন আর্টবোর্ড এর কাজ। এই যে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নন আর্টবোর্ড, এখানে কোনো আর্টবোর্ড নিতে পারবেন না। কিন্তু এখানে এরকম আর্টবোর্ড থাকবে যেটা কিনা এই যে এরকম আপনি ক্লিক করলে এরকম আ মাল্টিপল আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। একটা প্যানেলে আপনি অনেকগুলা ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা আর্টবোর্ড দিয়ে আপনি সিলেক্ট করতে হবে আরকি।
এবার আমরা আবার এখানে যাই। এখানে আর তেমন কিছু নেই। আর্টবোর্ডে হচ্ছে আপনি হুম, হোয়াইট, ব্লাক যেকোনো নিতে পারেন। এখানে জাস্ট হোয়াইটটাই থাকবে। এটা তেমন কিছু না। আর এগুলো আপনার তেমন ইম্পোর্টেন্ট কিছু না। আপনার হচ্ছে জাস্ট ডিজাইন আমি আবার ব্রিফ বলে দিচ্ছি। ২০০০ বাই ২০০০ নিলেন, পিক্সেলে দিবেন। আ যদি ইঞ্চিতে কাজ করেন ইঞ্চিতে দিলেন। আ সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল, পিকাস হোয়াটএভার। নরমালি আপনি পিক্সেল বা ইঞ্চিতেই কাজ করা হয় আমাদের বেশি। সো পিক্সেল অথবা ইঞ্চি। সো আমি পিক্সেল নিলাম ২০০০ বাই ২০০০ দিলাম। রেজোলিউশন ৩০০ তে রাখলাম। আ এখানে হচ্ছে আর্টবোর্ডটা উঠিয়ে দিলাম। হুম? ৮ জিবিতে করব যেহেতু ডিজিটাল স্ক্রিনের জন্য। আ ৮ বিট থাকবে ক্রিয়েট। ওকে। সো এখন চলে আসলাম আমরা আমাদের আর্টবোর্ডে মেইন ফটোশপের প্যানেলে যেখানে হচ্ছে আমরা ডিজাইনগুলা করব। এগুলো আমি একটু কেটে দিই। হুম, এগুলা একটু অ্যালাইন করে নিই সুন্দর করে। আপনাকে যেন বুঝানো যায়। এখন আমাদের মেইন কাজ। এই যে দেখবেন আপনি যখন একটা ডিজাইন করবেন, এগুলাও কেটে দিই। এখন হচ্ছে আপনি আপনার সামনে এই এলিমেন্টস গুলা আসলো। আপনি দেখবেন যে নরমালি এখানে এখানে অনেকগুলা টুলস থাকে, যেগুলা নিয়ে আমাদের মেইন কাজগুলা হয়। এখানে একটা ডিফল্ট প্যানেল থাকবে। নরমালি এখানে লেয়ার প্যানেলটাই আপনার বেসিক যদি আপনি হন একদম জাস্ট হচ্ছে শুরু করেছেন। সো আপনার লেয়ারটা দিয়ে আপনার এই প্যানেলে বেশি লেয়ারটাই আপনার কাজে লাগবে। আমি আস্তে, আস্তে সবগুলা বুঝিয়ে বলবো। এখানে আ কোথায় কি হবে? সো বদার হওয়ার কিছু নেই। যদি আপনি নিউ হয়ে থাকেন। আর এখানে হচ্ছে এই যে ইয়া দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনি এই যে এভাবে টানলে এটা রো হয়। ওকে? যে রো হয়। সো এটা আমাদের দরকার নেই। আর এটাকে শর্টকাটে কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে। কন্ট্রোল আর দিলে এটা আসবে। ওকে? কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিয়ে চলে যাবে। কন্ট্রোল আর দিলে এটা আসবে। এটা হচ্ছে নরমালি আমরা ডিজাইনকে অ্যালাইন করার জন্য পারফেক্ট আ শেপ মেইনটেইন করার জন্য বা ডিজাইনের যে হচ্ছে এই যে বর্ডার অ্যালাইন যেগুলো আছে এগুলা করার জন্য আমরা এটা এই রোটা ইউজ করে থাকি। সো এটাকে কন্ট্রোল আর দিলে এটা আবার চলে যাবে। ওকে। এরপরে আমরা হচ্ছে টুলস গুলা একটু দেখি। টুলস গুলাকে আপনি যদি এভাবে করেন তাহলে এরকম এটা লম্বালম্বি হয়ে যাবে। আর যদি এভাবে ক্লিক করেন এটা সাইড বাই সাইড আসবে। ওকে? সো এখানে আমরা টুলস গুলো একটু দেখে নিই। বাই দ্য ওয়ে আমি হচ্ছে আমার নিজের একটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন হচ্ছে আ আপনারা যারা বেসিক আছেন আরকি, আপনাদের মতো হচ্ছে আমি যখন ডিজাইনটা শুরু করেছিলাম। সো আমি হচ্ছে আ এরকম ধরে টুলস গুলা শিখার চেষ্টা করেছিলাম। কিন্তু এটা এটা আমার ক্ষেত্রে আসলে ইফেক্টিভ ছিল না। কেন ইফেক্টিভ ছিল না? আম আমি যখন টুলস শিখতাম, এই যে এই টুলস এখানে ৩-৪ টা টুলস যখন শিখতাম, যখন এখানে শিখা হয়ে যেত, আমি আবার এইটার কাজ ভুলে যেতাম, এইটার কাজ ভুলে যেতাম। একদম বিগিনার যারা আরকি, যেহেতু আমি কোর্সটা আপনাদের বিগিনারদের থেকেই শুরু করতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই বলতেছি কথাগুলা। সো আপনারা যখন কোর্স মানে যেকোনো একটা কোর্স করবেন, অনলাইনে শিখেন অথবা নিজে প্র্যাকটিস করেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব কি, আপনারা হচ্ছে এখানে এই যে টুলস গুলা ইন্ডিভিজুয়ালি শিখবেন না। আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব যেহেতু কোর্সের একটা ফরমেট দেখানো লাগবে। কিন্তু আ আপনারা যেটা স্ট্র্যাটেজিটা এপ্লাই করবেন যদি একদম আপনারা বেসিক বিগিনার হন, আপনারা এখানে হচ্ছে এগুলা ইন্ডিভিজুয়ালি না শিখে আপনারা আ মানে টুকটাক কাজ করুন। বেসিক কিছু ডিজাইন করুন। ডিজাইন করতে আস্তে, আস্তে আপনারা এই টুলস গুলার এক্সিকিউশন আপনারা বুঝে যাবেন। টুলস গুলা কিভাবে কাজ করে এটা আপনারা বুঝে যাবেন। সো আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে আলাদাভাবে হচ্ছে টুল শিখবেন না। কাজ করতে আপনারা টুল শিখবেন। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। ওকে। সো অ এখন হচ্ছে আমি এটার কাজ দেখাই ফার্স্ট এ। এটার কাজ হচ্ছে যখন আমরা কোন শেপ নিবো, লাইক হচ্ছে আমরা এরকম একটা শেপ নিলাম, এই, হ্যাঁ? তারপর যে আমি এখন শেপটাকে একটু এদিকে বাড়াবো। তো তখন হচ্ছে আমি আবার প্লাস টিপ দিয়ে এদিকে।
এরপর হচ্ছে যদি আমরা এদিক থেকে একটা রেশিও আনি, দেখেন এরকম একটা সাইজ হইল। এবার এটাকে যদি আমরা এই যে এই টুলটা এখানে ক্লিক করলে যদি আমরা সলিড কালার দিই, যদি কালার চেঞ্জ করে দিই, দেখুন এরকম একটা কালার হয়ে গেল। নাইস না? এবার এটাকে যদি আমরা এই যে কন্ট্রোল প্রেস করে, মাউস দিয়ে প্রেস করে যদি আরেকটা নিই, সাপোজ এই এরকম একটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল শিফট ক্লিক করলে হচ্ছে এই যে প্লাস আইকনটা আসবে, এই প্লাস আইকনটা দিয়ে আরেকবার দিলাম। এই যে এদিক থেকে আবার প্লাস দিলাম। হ্যাঁ? এখন আমি চাচ্ছি এটাকে মাইনাস করে দিতে। তাহলে বা এতটুকুকে মাইনাস করে দিতে। তাহলে কিভাবে হবে? এই যে মাইনাস। এটা হচ্ছে অল্টার ক্লিক করলে এই যে মাইনাস আসবে, হ্যাঁ? একটা ছোট্ট করে মাইনাস ক্লিক আসবে। সো এই যে আমি চাইলাম যে এতটুকুকে আমি মাইনাস করে দিতে। এখন এটা মাইনাস হয়ে গেল। এই যে এইটা এখন মাইনাস হয়ে গেল। এই যে এতটুকু আমি মাইনাস করে দিলাম। তাহলে কি হলো? আমরা এই যে শিফট ক্লিক করলে আমাদের প্লাস আসবে। এই যে প্লাস আসলো। আর যদি আমরা মাইনাস করতে চাই তাহলে অর আ অল্টার ক্লিক করে মাউস দিয়ে টানলে এভাবে মাইনাস হয়ে যাবে। সিম্পল না? খুবই সিম্পল। এই যে এভাবে মাইনাস হয়ে গেল। এখন আমরা কালার করব কিভাবে? এই যে এখানে ক্লিক করে সলিড কালার ক্লিক করলে আমরা এখান থেকে কালার দিতে পারবো। ওকে? এরপরে আমরা যখন যদি চাই পরবর্তীতে কালার করার জন্য এখানে এই যে লেয়ারের এই পোরশনটাতে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে বিভিন্ন কালারের সেট দিতে করতে পারবো, চেঞ্জ করতে পারবো কালারগুলা। ওকে? আচ্ছা। এখানে এরপরে হচ্ছে সেইম, জাস্ট হচ্ছে এটা একটা শেপে আছে, এটা হচ্ছে সার্কেল শেপে। আচ্ছা। এ আ এই যে রাউন্ড শেপেরটাও একটু দেখিয়ে দিই। এই যে একটা করলাম, এই যে আরেকটা করলাম। এটা হলো প্লাস হলো। আমরা যদি মাইনাস দিই, এই যে মাইনাস দিলাম। এই যে আবার সলিড কালার, কালার সিলেক্ট করলাম। ব্যাস! হয়ে গেল আমাদের এরকম একটা মনে হচ্ছে একটা বিস্কুট একটু খেয়ে নিলাম। সো এরকম একটা শেপ আসলো। হুম? তাহলে আমাদের এইটার হচ্ছে এই কাজ। আর এই যে আমাদের একদম শুরু কাজটা, এটা আমাকে শুরুতে দেখানো উচিত ছিল। এটা হচ্ছে মুভ টুল। কেমন? আপনি সাপোজ আপনি হচ্ছে এই যে আপনি এইটা এভাবে করে ফেললেন। এখন আপনি কিন্তু এই যে লাল কালার, এটা পিঙ্ক কালার, এইটা এই যে যে হোয়াটএভার এই যে এগুলা আছে, এগুলা কিন্তু আপনি এখন করতে পারবেন না। এই যে এগুলা ক্লিক করলেই এমন আসবে। এটা কেন? আমাদের এগুলো যদি আমরা নাড়াচাড়া করতে চাই, তাহলে হচ্ছে আমাদের মুভ টুলে আমরা আবার ব্যাক যেতে হবে। এখন মুভ টুল আপনি কি প্রতিবার এখানে গিয়ে করবেন? নো। আপনার হচ্ছে এই যে এখানে একটা ইনস্ট্রাকশন এসেছে, মুভ টুল শর্টকাট ভি। তাহলে এখানে হচ্ছে আমরা আ শিখে গেলাম এই যে এটা হচ্ছে লেয়ার, এইটা হচ্ছে এখানে বিভিন্ন রেক্টেঙ্গুলার মার্ক টুল, আ তারপর যে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্ক টুল, তারপর যে সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। কেমন? এগুলার প্রায় কাজ সেইমই। ওকে? এই যে দেখুন, আমি এখন এইটা ক্লিক করেছি। এই। কেমন? এই। কিন্তু আমি যখন এইটা নিলাম, এই যে মাইন আ এই যে অল্টার ক্লিক করলাম, এই যে। ক্লিয়ার? এই। এই যে আমি আবার দেখাই, এটাকে যদি এইটা ক্লিক করে যদি আমি সলিড দিই, এই যে বিভিন্ন কালারে কনভার্ট হয়ে গেল এটা। ওকে? সো এভাবে হচ্ছে আমরা এই যে আপনার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অথবা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমরা এগুলা করতে পারবো। ঠিক আছে? এবার আমি ধরেন এখানে আরেকটা কথা বলে রাখি। সাপোজ হচ্ছে আপনি এখানে লেয়ার, লেয়ারটা পাচ্ছেন না। এই প্যানেলটা নেই আপনার। এই যে নেই।
এখন আপনি কি করবেন? এখন হচ্ছে আপনি এই যে সিম্পলি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে আপনার হচ্ছে এই যে লেয়ারটা আছে আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার এই যে আপনার প্যানেলটা পেয়ে যাবেন। এই যে উইন্ডোতে যাবেন, ক্লিক লেয়ার। আবার চলে গেল। উইন্ডোতে যাবেন, আবার লেয়ার্সে দিবেন, চলে আসবে। অথবা চলে গেল আপনি আপনার আ ইয়ার কিবোর্ডের হচ্ছে F7 ক্লিক করলেও চলে আসবে। এই যে শর্টকাটটা দেখেন। আমি হচ্ছে আমার পুরা এন্টায়ার কোর্সে আমি আপনাদেরকে হচ্ছে শর্টকাট হচ্ছে ইউজ করাতে ইন্টারেস্টেড করাবো। আর হচ্ছে আমি যতটুকু শর্টকাট জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এতে করে হচ্ছে আপনি আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। শর্টকাটে যখন আপনি কাজ শর্টকাট দিয়ে যখন আপনি কমান্ড দিয়ে যখন আপনি কাজ করবেন, দেখবেন আপনার কাজ করতে ভালো লাগতেছে। আপনার প্রতিটা বারে প্যানেল খোঁজা লাগবে না। আপনি জাস্ট শর্টকাট দিয়ে আপনি কাজ করলে আপনার দেখবেন মাস্টারিটা হচ্ছে আরো অ্যাডভান্স হয়ে যাবে। সো আমিও আপনাদেরকে আমার ইন্টারেস্টেড করাবো যে আরো আপনারা শর্টকাট ইউজ করেন। আ নো প্রবলেম। আমি পুরা কোর্সেই হচ্ছে আমি শর্টকাট দিয়ে কাজ করব এবং আমি আপনাদেরকে বলে দিব যে এই টুলসটা এভাবে এই শর্টকাট দিয়েই করতে হবে। সো আপনারা ইউজড টু হয়ে যাবেন। ওকে? এরপরে হচ্ছে এই যে লেসো টুল। এখন লেসো টুলের কাজ কি? লেসো টুলের কাজ হচ্ছে এই যে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে যেমন একটা শেপ নিলাম। এখন লেসো টুলের কাজ হচ্ছে এই লেসো টুল কোনো ডিসিপ্লিন মানে না। কিভাবে? যেমন ইলেক ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা কি এভাবে সুন্দর একটা সার্কেল নিলাম। এই দেখেন এটা কত সুন্দর নিখুঁত একটা সার্কেল হলো। কিন্তু এই যে লেসো টুল দিয়ে যদি আপনি যান, এই যে লেসো টুলে যদি আপনি যান, কিন্তু আপনাকে কিছু হইল না। হ্যাঁ? ডিপজলের মাথার মতো হয়ে গেল। ঠিক আছে? এখন তার কাজ হচ্ছে কি সব মানে এলোমেলো। তার কোনো হচ্ছে ডিসিপ্লিন কাজ নেই। সে হচ্ছে এরকম কাজ করতে পছন্দ করে। এখন আপনি যদি এই যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে যদি আপনি হচ্ছে এরকম একটা সার্কেল নেন, তারপর হচ্ছে যদি আপনি এটাকে যান যে ওই যে আমরা মাইনাস করেছিলাম না? এই যে আ অল্ট অল্টার দিয়ে এই যে মাইনাস করে দিলাম না? এখন আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ব্যাক করি। এবার আমরা এই কাজটা করব লেসো টুল দিয়ে। এখন লেসো টুল কিভাবে করে দেখেন? এই যে আমরা অল্টার দিলাম, এই যে মাইনাস আসলো লেসো টুলে, লেসো টুল অল্টার ক্লিক করলাম। এই যে দেখছেন? এই তার কাজ হচ্ছে এইটা। তার কাজ হচ্ছে এই যে যদি প্লাসও করতে চান, এই যে। আবার যদি মাইনাস করতে চান, মাইনাস। এই যে আবার প্লাস করব, এখানে ধরে নিলাম যদি এটা একটা মাথা হয়, ওর একটা হেড দিলাম। ওকে? এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের লেয়ারটা চলে গেল। আমরা এই যে দেখলাম কিভাবে লেয়ার আনতে হয়। উইন্ডোজে যাব, লেয়ার F7 ওকে? এখন এরপরে হচ্ছে লেসো টুলের পরে আমরা দেখব পলিগনিক্যাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই যে এগুলা টুলগুলা থাকবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। এই যে তারপর হচ্ছে এখানে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ার্ন টুল। আচ্ছা। এখন আমরা যদি এই যে আ লেসো টুলের পরে যদি আমরা পলিগনাল লেসো টুল বা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটা কিভাবে ইউজ করা হয়? এখন তো এটাকে আমরা একটা ইমেজ দিয়ে দেখাইতে হবে, রাইট? সো আমরা একটা আ গেলাম। আ সাপোজ এই যে এই ছবিটা নিই। এটা একটা এআই ফটো বা হচ্ছে এটা নিলাম। এখন আমরা হচ্ছে এই যে লেসো টুল দিয়ে যদি আমরা সিলেকশন করি, এভাবে সে করবে। কিন্তু আমরা যদি এই যে পলিগনিক্যাল লেসো টুল দিয়ে করি, আবার কোনো কার্ভ মানে না। ওর হচ্ছে সব কর্নার। ওকে? এর কর্নার। ঠিক আছে? এরপরে ম্যাগনেটিক লেসো টুল যেটা,
এটা আবার খুব ইন্টারেস্টিং কাজ করে। যেমন আমি যদি এই ছেলেটার হচ্ছে বডিটা অবজেক্টটা ট্রেস করতে চাই, এই যে সে কিন্তু চেষ্টা করবে যে মানে বডিটা ট্রেস করার জন্য। ওকে? এই যে। এগুলো হচ্ছে আমরা যখন শর্ট টার্মে কোনো কাজ করতে চাই, আ আ শর্টকাট ওয়েতে যখন আমরা কোনো কিছুকে ট্রেস করতে চাই, তখন হচ্ছে এরকম করে আমরা করতে পারি। ঠিক আছে? এই যে। তো সে কিন্তু চেষ্টা করেছে যে বড়িটাকে ট্রেস করার জন্য। এই যে আমি এখানে এখন টান দিলাম। আবার যদি এখানে যাই সে এভাবে বডিটাকে ট্রেস করেছে। এখন যদি এই যে দেখেন এতটুকু আমার হইল না, তাহলে আমি কি করব? শিফট ক্লিক করলে এই যে প্লাস আসবে, তখন আমি এতটুকু আবার এড করে দিব। ওকে? এই যে এড করে দিলাম। এই যে এখানে এতটুকু অতিরিক্ত হয়েছে, আমি অল্টার ক্লিক করলাম, এই মাইনাস হয়ে গেল। ওকে? সো দেখেন আবার এই যে এই অংশটা সে ট্রেস করতে পারে নাই। আমি হচ্ছে আবার শিফট ক্লিক করে প্লাস দিয়ে এইটা সিলেক্ট করে নিব। তো ফটোশপের হচ্ছে ম্যাগনেটিক এই যে, যে টুলসটা, যে ম্যাগনেটিক ল্যাসো টুলটা, সো সে কিন্তু এভাবে আপনি তাকে মাউসের কমান্ডের মাধ্যমে এভাবে অবজেক্ট ট্রেস করতে পারবেন। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি মাস্ক করে দিই, দেখেছেন? সে চেষ্টা করেছে যে এটাকে একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করার জন্য আ অবজেক্ট সিলেকশন এর মাধ্যমে। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তারপর এই যে এখানে একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিই, যারা আপনারা নতুন আছেন একেবারে। আপনারা যখন এরকম একটা শেপ টানেন, কারণ এগুলা আমি নিজে হচ্ছে শুরুর দিকে হচ্ছে খুবই সাফার করতাম, তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া আরকি। সো এই যে আপনি এখানে ইয়াটা এনেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে গেলাম। কিন্তু এখন আমি এটার এই যে এগুলা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ? সো এগুলাকে হচ্ছে আমি কিভাবে আউট করব? ওকে? এগুলাকে আউট করব হচ্ছে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে। ক্লিয়ার? কন্ট্রোল ডিলিট দিব, চলে যাবে। ঠিক আছে? এই যে আমি আবার আনলাম। এই যে আমাদের এজেস গুলা দেখা যাচ্ছে যে সিলেকশন এজ। আমি কন্ট্রোল ডিলিট দিলাম, গন। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। এরপরে আম অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। সো এই টুলগুলো হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এই যে আমরা এটাকে এভাবে দিব। ফটোশপের এআই অবজেক্টটা সিলেকশন করার চেষ্টা করতেছে। এই যে দেখছেন? সে সিলেক্ট করেছে। এখন যদি আমি মাস্ক দিই, এই যে ডিলিট হয়ে গেল। সো আমি এটা কিভাবে হলো আমি বলি। ফটোশপ আ ইমাজিন করে যে এটা হচ্ছে একটা ছবি, আর এই ছবিটার অবজেক্ট হচ্ছে এই ছেলেটা, রাইট? সো আমরা যখন এটাকে এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এটাকে সিলেক্ট করে দিব যে আমার এখান থেকে তুমি অবজেক্টটা সিলেক্ট করো, তখন ফটোশপের এআই অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে নিবে। দেন হচ্ছে আমি মাস্ক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে? আবার ব্যাক করলাম। আর এই যে এজেস গুলার কন্ট্রোল ডি দিয়ে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা। এরপর হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আ আমরা এই যে অবজেক্টটাকে আমরা এভাবে যদি ধরে সিলেক্ট করতে চাই, আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। ওকে? এই যে এভাবে সিলেক্ট করতে পারবো।
ঠিক আছে? এই যে এদিকে অতিরিক্ত হয়ে গেল, ওই যে এগেইন অন্যান্য টুলসগুলার মতো অল্টার দিয়ে যদি মাইনাস ক্লিক করি, এই যে অল্টার দিয়ে হচ্ছে আমরা কি মাউসের হচ্ছে লেফট বাটন ক্লিক করলে এভাবে হয়ে যাবে। ঠিক আছে? হুম। সো এইটা হচ্ছে একটা বিষয় যে এখানে কানটা সিলেক্ট হইল না। আমরা শিফট লেফট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে এটা এই যে সিলেকশন হয়ে গেল। এদিকে আমি একটু সিলেক্ট করে নিলাম। এদিকে একটু সিলেক্ট করে নিলাম। এই যে এখানে যে অব অ জায়গাটা আছে এটা তো আমাদের রিমুভ হবে, রাইট? সো আমি অল্টার ক্লিক করলে এই যে মাউস চলে আসলো। শিফট ক্লিক করলে প্লাস চলে আসলো। আমি অল্টার ক্লিক করব যেহেতু আমি এটাকে রিমুভ করব। মাইনাস যাবে এই যে। এই যে এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে? এটা আমি এত স্মুথলি করলাম না। যেহেতু জাস্ট আপনাদেরকে টুলসটা দেখানোর জন্যই করতেছি। সো এই মাস্ক করলাম, এটা রিমুভ হয়ে গেল। সো এখানে এগুলাকে আরো স্মুথলি আরো প্রফেশনালি এগুলাকে কাজের জায়গায় করতে হবে। আমি জাস্ট হচ্ছে আপনাকে টুলসটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য হচ্ছে দেখাচ্ছিলাম আরকি। ওকে? এরপরে হচ্ছে এখানে স্লাইস টুল থাকে। হুম? এখানে হচ্ছে আ ফ্রেম টুল, তারপর হচ্ছে আ আই ড্রপার টুল। এইখানে অনেকগুলা এরকম টুল থাকবে, প্যাচ টুল। এই টুলসগুলার হচ্ছে আমরা আস্তে, আস্তে কাজ করতে, করতে আমরা এই টুলসগুলার কাজ শিখে যাব। আমি আগেই বলেছি আপনি যদি ইন্ডিভিজুয়ালি হচ্ছে টুলস যদি শিখেন, এতে করে হচ্ছে আপনার টুলস হয়তো শিখা হবে কিন্তু ডিজাইন এক্সিকিউশন আছে কোন টুলটা কিভাবে ইউজ করবেন এটা আসলে আপনি বুঝতে পারবেন না। সো আ আপনার জন্য বেস্ট আপনার অ্যাডভাইস হচ্ছে আপনার ডিজাইন করতে, করতে হচ্ছে টুলসের এক্সিকিউশনটা শিখা। এটা হচ্ছে আপনি যেমন যেভাবে হচ্ছে আপনার টুলসটা মনে রাখতে পারবেন একইভাবে আপনি আপনার ডিজাইনে কিভাবে ওই টুলসের এপ্লাইটা হয় ওইটাও বুঝে যাবেন। সো ওইটাই হচ্ছে আপনার জন্য বেটার হবে। সো আমিও হচ্ছে এই কোর্সটাতে আবারও বলতেছি, আমি কোর্সে আপনার ডিজাইনের পাশাপাশি কিভাবে আপনার টুলস গুলাকে এক্সিকিউশন করা যায়, টুলস দিয়ে ডিজাইন এক্সিকিউশন করা যায়, আ স সেই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে বিশেষভাবে দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটা এতটুকুই। বেশি বড় করতে চাই না। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ এভাবে আমরা আমাদের টপিকস গুলা ধরে, ধরে আমরা আ আমাদের আস্তে, আস্তে বেসিক লেভেল থেকে আমরা মিড দেন আপনার অ্যাডভান্স এর দিকে যাবো। আ চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন সো দ্যাট হচ্ছে আপনি নেক্সট ভিডিওগুলো আসলে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর হচ্ছে ভিডিওগুলা যদি আপনার কোনো ফ্রেন্ডস বা হচ্ছে ভাই ব্রাদার যারা হচ্ছে ডিজাইনে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড কিন্তু হচ্ছে আপনার আ এ প্রপার গাইডলাইন পাচ্ছে না। যেহেতু গ্রাফিক ডিজাইনের মেইন সফটওয়্যারগুলো হচ্ছে Photoshop, Illustrator। আর আপনি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যে ডিজাইনের কাজগুলো করা হয় এটার ভিতরে মেইনলি হচ্ছে Photoshop এর কাজ। সো Photoshop যদি আপনি শিখেন আপনার ডিজাইন ইন্ডাস্ট্রির একটা অনেক বড় এরিয়া আপনার কভার হয়ে গেল। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার যদি পরিচিত যারা আছেন যারা ডিজাইনে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড তাদের সাথে হচ্ছে চ্যানেলটা শেয়ার করবেন। যাতে করে তারা হচ্ছে এই লার্নিং জার্নিতে পার্টিসিপেট করতে পারে। থ্যাংক ইউ আ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।